আমাদের সকলের বানানোওয়ালা দুইজন না একজন, ওনার নাম এক আল্লাহর হাতে আমরা বনা। আমাদের সকলের জন্মদাতা আদম আলাইহিস সালাম একজন। বননের দিক দিয়েও আমরা এক আল্লাহ বানাইছি, জন্মের দিক দিয়েও আমরা এক আদম জন্ম দিয়েছি। এত ঝগড়া জাতি কিসে? কেউ যদি ভালো কথা না বুঝে আমি বুঝাবো স্বভাব, সে বুঝি নিবে তার লাভ। বোঝানোর পরও বুঝলো না, বিচার করবে আল্লাহ। আমি গালিগালাজ মারামারি করাটা হারাম, তেমনি আজকে এশার নামাজ পড়ে নাই লক্ষ্য আছে, নামাজ ফরজ আমরা বলি দিলাম শেষ, সে পড়ে নাই, আমরা গালিগালাজ করা হারাম, মারামারি হারাম, আল্লাহ মরি যায় নাই, আল্লাহ ধরবে। ঠিক নেই? কোর্টের কাজ হবে রায় দেওয়া, যাদের উপরে রায় তারা মেনে নিয়েছে ভালো, না হইলে পুলিশ বাস্তবায়ন করবে। আলিমদের কাজ হবে কোরআন হাদিসের রায় জানিয়ে দেওয়া, মানলে ভালো, না হইলে আল্লাহ ধরবে। আমি কসম করি বলবো, আপনাদেরকে বেহেশতে নেওয়ার ক্ষমতা আমার নাই, দায়িত্ব আমার নয়। কাউকে আমি বেহেশতে নেবার ক্ষমতাও নাই, দায়িত্ব আমার। দায়িত্ব আমি কেমনে জাহান্নাম থেকে বাঁচবো, বেহেশতে ডুববো, আমার চেষ্টা আমি করা ফরজ। ঠিক নেই? আপনিও নিজের চেষ্টা নিজে করতে হবে, আমি করলে হবে না। আমি বুঝাবো সওয়াব, বুঝি নিবেন লাভ, না হলে আল্লাহ ধরবে। বাধ্য করা যাবে না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বলেছে, ইয়া ফাতিমাতু বিজআতুম মিন্নি, হে কলিজার টুকরা ফাতেমা। বিশ্বনবী বলতেছে, ইমালি ইমালি ওয়ালা ইয়াগুররান্নাকা আন্নাকা বিনতুন নবী। বেহেশতে যেতে চাও, আমল করো, আমল করো। তুমি বিশ্বনবীর মেয়ে, এই কথা বলিয়া দুঃখ খাইও না। বিশ্বনবীর মেয়ে কথা বলিয়া বেহেশতে যাওয়া যাবে না, আমল করা। তুমি বেহেশতে যেতে চাও, আমল করো না। আমার নাম বেশিয়া যাওয়া যাবে না। আমি অমুক সাহর মুরিদ, অমুক দলের নেতা, অমুক গোষ্ঠীর ছেলে, এইসব দিয়ে কাজ হবে না, নিজস্ব আমল লাগবে। আমি ওয়াজ করে দিলাম, আমারও আমল লাগবে, না হলে আমারও বাঁচবার উপায় নেই। প্রত্যেকে নিজে নিজে টিকিট নিতে হবে। আরেকটা হাদিস রাসূল বলেছেন মা ফাতেমাকে, ইয়া ফাতিমা তু বিজআতুম মিন্নি সালিনি মা শিতি মিন মালি ওয়ালা আগনি আনকা মিনাল্লাহি শাইআ। হে আমার কলিজার টুকরা ফাতেমা, আমি তোমার আব্বা বিশ্বনবী। কি খেতে চাও আমাকে বলো, কি পড়তে চাও আমাকে বলো, আমি বাবা হিসেবে এনে দেব।
জাহান্নাম থেকে বাঁচতে চাও, গুনাহ ছাড়ো। গুনাহ করবা তুমি, আমার হাতে বেহেশতের চাবি, আমি তোমার গুনাহ কাটবার শক্তি নাই। তুমি গুনাহ ছাড়তে হবে, আমি কাটতে পারবো না, ঠিক কিনা? যেখানে বিশ্ব নবী নিজের মেয়েকে বলে দিয়েছেন বেহেশতে যেতে চাইলে আমল করো, জাহান্নাম থেকে বাঁচতে চাইলে গুনাহ ছাড়ো। আমার নাম বেশিয়ে যাইতে পারবা না। সেখানে আমি অমুক সাধর মুরিদ, অমুক দলের নেতা, এইসব আমাকে দশায় ওলাইছে, কাজ হবে না, ঠিক নেই? আল্লাহ পাক হেদায়েতের মালিক। বিশ্বনবীকে আল্লাহ পাক বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি নবী দারগা নন, পুলিশ নন, মানুষকে বাঁধিয়ে বিয়স্তে আনতে পারবেন না, এই অধিকার আপনাকে দেওয়া হয় নাই। বুঝাবেন সওয়াব, বুঝবে লাভ, না হলে আমি আল্লাহ বিচার করব। আমি মরে যাই নাই, আমার উপরে মেনে নেছ, সব কাজ তুমি করো, আমি কি আর? নবীকে আল্লাহ পাক বলেছেন আপনি দারগা নন, পুলিশ নন, বেঁধে বিয়স্তে আনতে পারবেন না। হেদায়েতের মালিক আপনি নন, হেদায়েতের মালিককে বুঝাবেন সব। অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন আফা আনতা তুকরিহুন নাস, আমি আল্লাহ যদি চাইতাম বাধ্য করিয়া সবাইকে ইমানদার বানাইতে পারতাম, আমি আল্লাহ বাধ্য করি নাই ইমানদার হওয়ার জন্য। আপনি নবীকে বাধ্য করবেন, খবরদার, বাধ্য করা ইসলামে নাই, ঠিক নেই? কেন নাই? অন্য আয়াতে বলেছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে বাধ্যবাধকতা নাই। এটা হেদায়েতের রাস্তা, এটা গোমরাহির রাস্তা ক্লিয়ার করে দেওয়া হয়েছে। তোমাকে আকল দেওয়া হয়েছে, এখন আকল দিয়ে বেছে নাও। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমি নিতে পারবো না, নিজের চেষ্টা নিজে করতে হবে, ঠিক কিনা? চট্টগ্রামের ভাষা, কাঁদলে ছেলে দুধ পায়, না কাঁদলে ছেলে কিছু পায় না। আপনি চেষ্টা করবেন, হেদায়েত পাবেন, হুজুর দিয়ে কাজ হবে না, নিজের চেষ্টা নিজে করতে হবে, ঠিক কিনা? আরেকটি আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলমিন, যারা মূর্তি পূজা করে এরা বাতিল, মূর্তি পূজক বাতিল। তবে তাদেরকে গালিগালাজ করিও না, কোরআনে বলে গালিগালাজ করবা। তুমি মূর্তি পূজককে গালিগালাজ করলে সে পাল্টা আল্লাহকে গালিগালাজ করবে, ঠিক নেই? তো সত্য আল্লাহ গালিগালাজ শুনতেছে তোমার কারণে। গালিগালাজ করিও না। কেন? ইসলাম অসভ্যতার ধর্ম নয়, তারা মনে করবে ইসলাম অসভ্য ধর্ম, ঠিক নেই? গালিগালাজ করিও না। কেন? গালিগালাজ করবা, মারামারি শুরু হবে। ইসলাম মারামারি, জঙ্গিবাদের ধর্ম নয়, ঠিক কিনা? আমি চ্যালেঞ্জ দেব, সারা দুনিয়ার জঙ্গিবাদ যারা আছো, কোরআন হাদিসের কোন জায়গায় জঙ্গিবাদী আছে আমাকে দেখাও, আমি যাব, কাউকে ভয় করবো না, তোমার দলে যাব। আল্লাহর কসম, এমন কোন ভাগের বাচ্চা নাই জঙ্গিবাদ ইসলাম থেকে দেখাবে পারবে না, ঠিক কিনা? করে বলেন না? যারা জঙ্গিবাদ করে ইসলাম কায়েম করতে চায়, ভালো মতো তদন্ত করুন। এরা দাড়ি রাখিয়া, মাথায় টুপি দিয়া, পাগড়ি বাঁধিয়া জঙ্গিবাদ করে, ইসলাম কায়েম করে, তদন্ত করে দেখবেন এরা ইহুদির দালাল, ঠিক কিনা?
ইসলাম জঙ্গিবাদের ধর্ম। চ্যালেঞ্জ দিলাম, আমি প্রমাণ দিতে পারো, আমি যাব। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। মা বাবা যদি কাফের হয়, নাস্তিক হয়, বেঈমান হয়, মুরতাদ হয়, এরা মা বাবা আল্লাহকে চিনল না কেন সে বিচার আলাদা। তোমাকে জন্ম দিয়েছে, সেবা করতেই হবে, ঠিক কিনা? এরা বেঈমান হিসেবে সেবা করবো না, চলবে না। তুমি আজকে নেককার হয়েছ, দুনিয়া দেখাইছে এরা, গাড়ির ভাড়া দিতে হবে, ঠিক কিনা? এরা বেঈমান কেন সেই বিচার আলাদা। বুঝা গেল ইসলাম দলের ধর্ম নয়, মানবতার ধর্ম। ইসলাম দলের না মানবতা, জুলুমের না দয়া। হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, দুইজন পয়গম্বর। আল্লাহ বলতেছেন আমি তোমাদের সাথে আছি, তোমরা দুইজন পয়গম্বর, ইসলামের দাওয়াত নিয়ে ফেরাউনের কাছে যাও। দলিল বলিবা শক্ত, খণ্ডন যেন করতে না পারে, কিন্তু বলার সময় নম্র ভাষা, ভদ্র ভাষা, উদারতার পরিচয় দিতে হবে। ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। যেখানে আল্লাহ নিজে বলতেছেন তোমরা দুজন নবীর সাথে আমি আছি, সেখানে আর ফেরাউনে কি করবে? তা সত্ত্বেও আল্লাহ বলছেন ফেরাউনকে ইসলামের দাওয়াত দাও নম্র ভাষায়, শক্ত ভাষা নয়। সারা বাংলাদেশে যত ইসলামী মাহফিল হয়, সমস্ত মাহফিলের শ্রোতাদেরকে জমা করেন এক পাল্লাতে। বিশ্ব ইজতেমার আদাও হবে না। কারণ কি? তাবলীগওয়ালা ধর্ম বয়ান করে, শক্ত দলিল, ভাষা নরম, ঠিক কিনা? আর আমরা হুজুরেরা শক্ত, খেয়ে ফেলবো, মেরে ফেলবো, আমি বিয়স্তি জাহান্নামী। তাবলীগওয়ালাতে এই জিনিসটা নাই। তাবলীগওয়ালা অপর থেকে খায় না নিজেরটা খাওয়ায়? আরাম অপর থেকে নে না নিজের থেকে আরাম দেওয়ায়? গালিগালাজ করে না সহ্য করে? ফাতর মারে না সহ্য করে? মসজিদ থেকে গাঁট ধরিয়ে বের করে দিলি তাবলীগওয়ালা বলে ভাই আমার দ্বারা কষ্ট পাইলে মাফ করে দিয়ে, আমার হেদায়েতের জন্য দোয়া করিয়ে, আমি আপনার জন্য দোয়া করব। যে গাঁট ধরি বের করল সে চিন্তা করে তার দলিলটা শক্ত, কাটতে পারলাম না, ভাষাটা ভদ্র, আমি গাঁট ধরলাম কেন? যে গাঁট ধরছে আজকে গাঁট ধরি বের করে, আগামীকাল থেকে তাবলীগের গাঁটটি কাঁদে নেই, ঠিক কিনা? ইসলাম ভদ্রতার ধর্ম, স্বাধীনতার ধর্ম, দলিল সত্য, ভাষা নরম, ঠিক কিনা? আমার নবী যেদিন নবী হয়েছিলেন, আল্লাহর কসম ওনার মা বাবা ওই দিন ছিলেন না, ভাই বোন ছিলেন না, দল বল কল কিছু ছিল না, সম্পদ ছিল না। একা নবী তাওহীদের দাওয়াত দেয়। সারা দুনিয়া শিরকের শক্তি, সারা দুনিয়ার শক্তি নবীর বিরোধী, নবী শক্তি হারা, একা নবী আদর্শের সেরা, সেরা চরিত্রবান, ওরা শক্তির সেরা। যুদ্ধ লেগে গেল, 23 বছরে শক্তি পরাজিত হলো, ইসলামের পতাকা উড্ডীন হলো। ইসলাম শক্তি দিয়ে হবে না, আদর্শ দিয়ে হবে, ঠিক কিনা? ইসলামের শক্তি আদর্শ। আমার নবী কি চরিত্রহীন না সেরা চরিত্রবান? আমার নবী কি অভদ্র নাকি সেরা ভদ্র?
অশালীন না সেরা শালীন, অসভ্য না সেরা সভ্য, সেরা চরিত্রবান সেরা সভ্য। এই জন্য আমি ওনাকে মেনে নিয়েছি নবী। আমি কিছু চরিত্রবান হবার জন্য। আমার নবী যদি ডোম হতেন, চরিত্রহীন হতেন, আল্লাহর কসম আমি নবীকে মানতাম। ঠিক কিনা? ধর্ম নিয়ে গালিগালাজ, মারামারি, এটা মুহাম্মদী চরিত্র নয়, আবু জেহেলের চরিত্র। ঠিক কিনা? আমরা আবু জেহেলের উম্মত না বিশ্ব নবীর উম্মত? আল্লাহ পাক নবীর চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। এই মাদ্রাসার জমিদাতা, মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মাদ্রাসার সব খাদিম যারা আগে ছিল, আছে, আসবে, মাদ্রাসার যত ছাত্র পড়তেছে, এই মাদ্রাসাকে মাদ্রাসা হওয়ার কারণে যারা আদর করে, মাওলা তাদেরকে তুমি ঈমানে হায়াত দান করো। মারা গেছে বেহেশতের আলা দরজা দান করো। মাওলা আমাদেরকে বেহেশতের গেটে আটকাইও না। আমিন বলেন। সারা দুনিয়ার মানুষ দুইটা জিনিস আমরা করেছি, পারি নাই, পারি নাই। পয়সাও গেল, হায়াতও গেল, নাফরমানির লিস্টিতে নামটাও উঠলো, কিছুই হলো না। কি কাজ? যেদিন বাংলাদেশ স্বাধীন হয়, বাঙালিদের সংখ্যা ছিল 7.5 কোটি। ঠিক নেই? আজকে স্বাধীন হয়েছে 50 বছর, ধরেন না। এই 50 বছরে আমরা সকলে মেহনত করেছি। জন্ম নিয়ন্ত্রণ, জন্ম কন্ট্রোল, গর্ভ নিয়ন্ত্রণ লাগিয়েছ। বেশি বাচ্চা হইলে খাওয়াইতে পারবো না, রাখবার জায়গা নাই, এই জন্য জন্ম নিয়ন্ত্রণ। এত মেহনত করলাম, এত টাকা খরচা করলাম, হায়াতটাও নষ্ট, নাফরমানের লিস্টিতে নামটা উঠাইলাম। দেখা গেল আগে কোটি বছর মিলিয়ে 7.5 কোটি, আর আমরা বন্ধ করার পরে 50 বছরে আরো 10.5 কোটি, যোগ করলে 18 কোটি। আল্লাহ বুঝাই দিল, জন্ম বন্ধ করার তোরা কে? আদার বেফারি জাহাজের খবর নিয়েছ কা? তোর কাজ ইল্লাল্লাহ ডাক মার। আমার কাজ আমি জন্ম দেব, খাওয়াবো, রাখবো। ঠিক কিনা? মালিক কে? মালিক কে? আগে কোটি বছর মিলিয়ে 7.5 কোটি। এখন আমরা বন্ধ করার পরে 50 বছরে আরো 10.5 কোটি, যোগ করলে 18 কোটি। জন্মের মালিক আমরা নাকি আল্লাহ? একটা প্রশ্ন, এত বাচ্চা যদি হয় খাওয়াবো কোত্থেকে? আল্লাহ পাক বলে তোরা খাওয়ায় কে? এটা বল। বলে আমার ডিগ্রি আমারা খাওয়াইতেছে। মাস্টার ডিগ্রি ওয়ালা কেরানির চাকরি কেউ পায় না, অনেক আছে। আর দস্তখত জানে না, টিপ দিতে হইলে 15টা ফ্যান চালাইতে হয়। এতে 1000 কোটি টাকার মালিক অনেক আছে। ঠিক কিনা? রিজিকের মালিক ডিগ্রি না আল্লাহ? 1000 কোটি টাকার মালিক এক লোক মা খাইতে পারে না, মাইলে ফিরে ডায়াবেটিস। ঠিক না? 1 পয়সাও নাই, রিক্সাওয়ালা বাড়া ফকরে নিছে, 10টা নারুটি ঢুকে ফেলেছে, বিসমিল্লাহ করে না। ঠিক কিনা জোরে বলো না? হেরে টাকা দিছে, খাওয়ার মেশিন দেয় নাই। হেরে মেশিন দিছে, টাকা দেয় নাই। সবটা একজনকে দেয় না কেন? আল্লাহ পাক বলে আমাকে ফরাইস না। আমি সবটা যদি একজনকে দিই, হ্যাঁ, অমাবস্যার মধ্যে আল্লাহ লাগবে না। ঠিক কিনা জোরে বলুন না? দিয়েছি শুকর কর, দিই নাই সবর কর। শুকর সবর নিয়ে আস, বন্ধ হয়ে ব্যস্ত। ঠিক কিনা? দিলাম কা বলে গেলি আমাকে, দিলাম না গালি গালাজ করলি আমাকে। শুকর সবর নাই, ঠান্ডা হইয়া জাহান্নাম। ঠিক কিনা জোরে বলুন না? রিজিকের মালিক কে?
হুজুর বাংলাদেশে মানুষ বাড়ি গেছে, তা আমরা খাবো কোত্থেকে? আল্লাহ বলেন আগে জমির মধ্যে এক খন্দ চাষ হইত, এক মৌসুম। মানুষ বাড়ি যাচ্ছে 2 মৌসুম, বাড়ি যাচ্ছে 3 মৌসুম। যে আল্লাহ এক মৌসুমের জায়গায় 3 মৌসুম খাওয়াচ্ছে, এই আল্লাহ প্রয়োজন মনে করলে 12 মাসে 24 মৌসুম খাওয়াইতে পারে নাকি পারে না? রিজিকের মালিক কে? একটা প্রশ্ন, 12 মাসে যদি 24 মৌসুম হয় তো গরু চড়বে কোথায়? আল্লাহ বলেন গরুর চিন্তা তুই করিস না, রিজিকের মালিক আমি। গরু কোথায় থাকবে? এখন গরুর জন্য আলাদা ঘর, ফ্যানও চলে, লাইটও চলে, মশার জন্য কয়েলও জ্বালায়, স্প্রেও মারে। বর্তমানের গরুর যে সম্মান 100 বছর আগের চেয়ারম্যানের ওই সম্মান ছিল, ঠিক কিনা জোরে বলুন? রিজিকের মালিককে। হুজুর আমরা বাঙালি বাড়ি গেছি ইমানদার, আমরা গরু গোশত খাই। দেশের গরু আগে কুলাইছে, এখন কুলোচ্ছে না, গরু গোশত ভাবো কোথায়? আল্লাহ বলেন আদা বেহারি জাহাজের খবর নিয়ে না, তুই ইল্লাল্লাহ মার, আমি গরুর গোশত ব্যবস্থা করি, ঠিক না? বাংলাদেশ থেকে 27 গুণ বড় ভারত। কয় গুণ বলে না কা? 27 গুণ। সারা ভারত গরু গর, ঠিক কিনা? 100 কোটি হিন্দু, এরা রাখাল, গরু চড়াইবো তারা, কেরকুড়া খাওয়াইবো তারা, ঘরে রাখবে তারা, খাওয়ার সময় তারা না আমরা। এটার নামে রিজিকদাতা আল্লাহ, ঠিক কিনা জোরে বলুন না? হিন্দু ভাইয়েরাও যদি গরু গোশত খাইতো 1 কেজির দাম 50,000 টাকা হইতো, আমার দুঃখে কুকুরে মিটে খাইতো না, ঠিক কিনা জোরে বলুন না? রিজিকের মালিককে। হিন্দু ভাইকে জিজ্ঞাসা করলাম গরু গোশত কাজ না কা? বলে মাংস। মাংস কি মানে, কি অর্থ? বলে গাই গরু আমার মা, তার গোশত তার অংশ, তো মার অংশ মিলাইয়া বলিলি মাংস। আল্লাহ বলে হে মাংস বলি খাওয়া বন্ধ করুক, তুই গোশত বলিয়া বলি দে, ঠিক কিনা জোরে বলো? আমি হিন্দু ভাইকে জিজ্ঞাসা করলাম গাবি তোর মা, তার গোশত মাংস, তো বলত তোর বাপ দি, তাহলে তো মাংস হবে। এটা তাদের দোষ না, তাদের দোষ না। দৌলত ইমান না থাকলে সহি বুঝ থাকে না, ঠিক কিনা জোরে বলুন না? আল্লাহ হিন্দু ভাইদের সহ আমাদের সকলকে হেদায়েতের দৌলত দান করুন। রিজিকের মালিক কে? আমার কথা আমি বলি, আমার ঘরে আমি গরিবের ছেলে, আমার বড় বোনের অসুখ, ডাক্তার আনাইছে ঘরে, ডাক্তার পরীক্ষা করি বলে এই মেয়েটাকে একটা কমলা খাওয়াইতে ফেললে ভালো হবে। তো আমার মামা 1 সপ্তাহ মেহনত করিয়া চট্টগ্রাম টাউন থেকে একটা কমলা নিছে। তা আম্মা এটা চুলিয়া একটা কুয়া কুয়া বোনকে খাওয়াচ্ছে। আমি ছোট তাকাই রয়েছে, আমার একটা দেরি। আম্মা বলে তোর অসুখ হয় নাই, এর অসুখ হয়েছে, এই জন্য দিচ্ছি। আমি ছোট ছেলে তো মনে মনে দোয়া করতেছি, এই আল্লাহ অসুখটা আমার দাও, অসুখটা আমার দাও, ঠিক কিনা ধরে বলুন? এই ছিল দেশের অবস্থা। আজকে তো আরে সাধারণ মানুষের ঘরে পর্যন্ত কমলার গাছটি, ঠিক কিনা ধরে বলুন না? মানুষ বাড়ি গেছে, রিজিক কমছে নাকি বাড়ছে? গোস্তের জগতে সেরা মজার গোস্ত কোনটা? মুরগি, কবুতর, সেরা মজা গরু গোস্ত। এটা আল্লাহ পাক বেঈমানকে খাওয়াবে না, ইমানদারকে খাওয়াবে, ঠিক কিনা জোরে বলুন না? এদিকে গরু গোস্ত খাও, ওদিক দিয়ে বৃহস্পতির নিয়ামত নাও, ঠিক কিনা জোরে বলুন না? বলো ওদের এত মানুষ বাড়ি গেলি জায়গা তো বাড়তেছে না, থাকবে কোথায়? আল্লাহ বলে আমাকে ফরাইস না, তুই ইল্লাল্লাহ মার, জায়গা এদিকে বাড়ে না, এদিকে বাড়ে তো, ঠিক কিনা জোরে বলুন না? নারা খারা বেড়া আগে গছিল, নারা খারা বেড়া, ঠিক নি?
তো দোতলা হবে কোত্থেকে? সনে সানিও থাকে না। আর আজকে সৈত্যের হওয়ার হত্যা মকফারা গড় দুবই থেকে আসিয়া 100 তলা করতে ঘর, ঠিক কিনা জোরে বলেন না? কষ্ট লাগে। এই নিচের জমিনের মালিক আল্লাহ, দখল দিয়েছে আপনাকে, ওর থেকে 110 ঠিক করিয়া 2 ঘন্টা কিনে নেন, দখল কিনে নেবেন, পয়সা দেন। উপরের মালিক হেও না, তুমিও না, আমি আল্লাহ। তুমি নিচে 2 ঘন্টা নিতে পারলি, উপরে মফত আমি দেব, যা পারো উঠো, ঠিক কিনা জোরে বলেন না? মানুষ বাড়ি গেছে, বিল্ডিং বাড়ি গেছে, গাড়ি ঘোড়া বাড়ি গেছে, রাস্তাঘাট বাড়ি গেছে, কারখানা বাড়ি গেছে, কাপড় সফর বাড়ি গেছে, রিজিক বাড়ি গেছে, আল্লাহ দিচ্ছে, ঠিক কিনা জোরে বলেন না? আল্লাহ হলেন রিজিক দাতা, বাংলা কেন ঘামায় মাথা, ক্ষুদ্র মাথায় ধরবে কি আর পাক এলাহির শান। উম্মতেরা বাড়বে যত, রসুল হবেন আনন্দিত, আপন হাতে কৌসারেতে দুধ করাবেন পান। কিতাবের নাম মেশকা শরীফ, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 1। এখনই বাইর করো। আল্লাহ নবী বলেছেন 2 গুণওয়ালা মেয়ে বিবাহ করো। কয় গুণ? 2 গুণ। যে মেয়ে স্বামী ভক্ত হয়, যে মেয়ের বাচ্চা বেশি হয়, এই ধরনের মেয়ে বিবাহ করো। এই ধরনের মেয়ে বিবাহ করলে বাচ্চা বেশি হবে। তোমার আমল কম থাকলো, তোমার বাচ্চা বেশি হওয়াতে আমার উম্মতের কাতার লম্বা হবে। উম্মতের কাতার লম্বা হওয়াতে তোমার আমল কম থাকলো, আমি নবী তোমার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত হাজার কোটি মানুষ আছে, কিয়ামতের ময়দানে সবাই হাজির হবে। ঠিক নেই? আমি হাজির হব না, কানে ধরে নেবে। কাতার কয়টা হবে? 100 কাতার। কয় কাতার? এক এক কাতার কয় হাজার মাইল লম্বা হবে তা জানি না। আগেকার লাখ লাখ নবী, কোটি কোটি উম্মত সবাই মিলিয়ে 20 কাতার যাবে। 100 কাতার থেকে 20 কাতার গেলি তাজদারে মদিনা, সরদারে দো জাহাঁ, জিগর গোশে আমেনা, খাতামুল আম্বিয়া হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওনার একা উম্মতের কাতার হবে 80 কাতার। ঠিক কিনা জোরে বলুন না? রাসূল বলেন মা বাবার অন্য আমল না থাকলো, ইমানটা থাকলে হবে, ওই আমার কাতার যদি লম্বা করে আমি তার জন্য সুপারিশ করব। ঠিক কিনা জোরে বলুন না? একটা প্রশ্ন, যে মেয়ে স্বামী ভক্ত বেশি হয়, বাচ্চা বেশি হয়, এটা বিবাহ করতে বলেছে। বিবাহের আগে বাচ্চা বেশি হয় না কম হয়? কে প্র্যাকটিস করে দেখছেনি? এটা কেমন কথা? তার জবাব, আমাদের দেশে বলে জাতির মেয়ে কালো ভালো, নদীর পানি গোলাও ভালো। যে বংশের মেয়ে স্বামী ভক্ত বেশি হয়, যে বংশের মেয়ের বাচ্চা বেশি হয়, বংশ দেখে বিবাহ করো। ঠিক কিনা জোরে বলেন না? 2 গুণ একসাথে লাগবে, স্বামী ভক্ত, বাচ্চা বেশি হওয়ার যোগ্যতা। একজন স্বামী ভক্ত কিন্তু জনম বাঁচা, তো বাচ্চা হবে কিভাবে? আরেকজন বাচ্চা খুব হয়, যোগ্যতা আছে, স্বামীর সাথে জাপানের যুদ্ধ, তো বাচ্চা হবে কিভাবে? 2 গুণ একসাথে লাগবে। ঠিক কিনা জোরে বলুন না? আল্লাহ। রিজিকের মালিককে, রিজিকের মালিককে। হাজার কোটি টাকা আছে আপনার, মনে করিয়েন না আমি সুখী। সুখের মালিক আল্লাহ। আল্লাহ এই টাকা আপনাকে খাওয়াইতেও পারে। এই টাকা আসে কেন? ডাকাত দিয়ে গুলিও করাইতে পারে। ঠিক কিনা জোরে বলুন না? সুখের মালিক টাকা আমাকে আল্লাহ। আরেকটা কাজ সারা দুনিয়া করলু ফাইল না। 1 বছর হয়ে যাচ্ছে, মৃত্যু কন্ট্রোল করো, মরণটা বন্ধ করো, করোনা সাপকে দূরাও, পারে নাই। ঠিক কিনা জোরে বলুন না?
করোনা জিনিসটা কি এ পর্যন্ত সারা পৃথিবী একত্রিত হয়ে দেখছে, করোনাটা এখনো দেখাই যায় নাই। ওষুধ দিব কোত্থেকে? ঠিক কিনা জোরে বলুন না? করোনাকে দৌড়ানোর জন্য সবচাইতে বেশি সারা শক্তিশালী আমেরিকা। তার টাকা বেশি, তার অস্ত্র বেশি, তার ওষুধ ভালো, ডাক্তারও ভালো। এই আমেরিকার মধ্যে বেশি চেষ্টা হয়েছে করোনা দৌড়ানোর জন্য। ওই আমেরিকাতে সবচাইতে বেশি মরে গেছে। ঠিক কিনা জোরে বলুন না? আল্লাহ আঙ্গুল দিয়ে দেখা গিয়েছে আমেরিকার শক্তি শক্তি নয়, মূল শক্তির মালিক আমি আল্লাহ। ঠিক কিনা জোরে বলুন না? আমি মারতে চাইলে মরবে, তাকাইতেও পারবে না। ঠিক কিনা? আমেরিকা মহাশক্তি হইয়া বেশি যখন মরছে, এখন লজ্জা লাগে আমেরিকার। এই জন্য 3টা ফতোয়া দিছে আমাদেরকে। কয়টা? মুফতি সাহেবের নাম বলেন, মুফতি আমেরিকা সাহেব বলেন, মুফতি আমেরিকা সাহেব 3টা ফতোয়া দিল। এক ফতোয়া, তোমরা সামাজিক দূরত্ব বজায় রাখি চলবা, দূরে দূরে থাকবা, কাছে থাকলে করোনাই ধরবে। আমরাও মেনে নিয়েছি, আমরা অসভ্য জাতি নয়, ডাক্তার বলেছে মেনে নিয়েছি। কিন্তু যুক্তি কি ধরে না? লাগে লাগে থাকলে যদি করোনা হইতো তো সারা পৃথিবী মিলিয়ে যা মরত, বাংলাদেশে একাই এর চেয়ে ডাবল মরত। ঠিক কিনা জোরে বলুন না? চীনের মধ্যে মানুষ বেশি, আয়তন বড়, বাংলাদেশ বদা টোলা, মানুষ লাগা। তো লাগে থাকলে যদি মানুষ মরত, এখানে হাজার হাজার মরত, লাখ লাখ মরত। ঠিক কিনা? আল্লামা শফি সাহেবের জানাজা পেপার লেখছে 35 লক্ষ জানাজাতে। তো ওই দিন তো 10 লাখ মরে যাবার কথা, একজনও তো মরেনি। ঠিক কিনা? লাগে থাকলে মানুষ মরবে। তুমি বলতেছ আমি মেনে নিয়েছি, আমরা সভ্য জাতি, আন্দোলন করব না, তবে আকলে ধরে না। ঠিক কিনা? বাংলাদেশে গণবসতি হওয়ার কারণেও দেখা যাচ্ছে মরে নাই বললে সারে। আলহামদুলিল্লাহ বলবেন না? 2-4টা মরছে মরছে বলতেছি, এটা বুদ্ধি করে বলতেছি। সামনে একটা সাহায্য আসবে, ওই মরা দেখাইতে ভাইলে পাওয়া যাবে, নইলে সাহায্য পাওয়া যাবে না। এই জন্য মরছে মরছে মরছে। ঠিক কিনা জোরে বলুন না? শফি সাহেব ওদের মারা গেছে 105 বছরে, আল্লাহ ব্যস্ত নসিব করুক। এখন ওই করোনার মরা ভাবা যাচ্ছে না, এই মৌসুমে উনি মরাতে হয়তো ওনাকেও ঢুকে দিব ওই সাহায্যের জন্য। ঠিক কিনা জোরে বলুন না? গোস্তের দোকান, মাছের দোকান, মুরগির দোকান, শুকনির দোকান, ওখানে খাসারা মানুষও জাম, ওখানে করোনা সব দেয় না। যিনি গ্যাসের ঘরে থাকে, কাঁচের ঘরে থাকে, স্প্রে মারে, স্পেশাল খানা, কেউ দেখা করতে আসলে এমন এমন করে, করোনা সব চালাক যাইয়ে বইনভূতকে ধরে। ঠিক কিনা জোরে বলুন? এই পর্যন্ত যা মারা গেছে এমপি, মন্ত্রী, সেনাপতি, রাষ্ট্রপতি, বিচারপতি, পুলিশপতি, র্যাবপতি, ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিজ্ঞানী, প্রফেসর, মাস্টার ডিগ্রি, বড় 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 রাঘব বোয়াল আল্লাহ দেখাই দিল। আমি ধরতে চাইলে বড়কেও ধরতে পারি, আদর করতে চাইলে গরিবকেও করতে পারি। ঠিক কিনা জোরে বলুন? উঠতে বসতে, চলতে ফিরতে, ডানে বামে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, উপরে নিচে, জাহিরে বাতিনে, মুখে বুকে, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বাংলাদেশি, এখানে করোনা কম কেন? আমি বেনামাজি, আমার জন্য দোয়া করিয়েন। আমি ব্যস্ত যাবো, গ্যারান্টি নেই। আমার জন্য আপনারা দোয়া করিয়েন, আমি আপনাদের জন্য করব। আপনাদের জুতা সিধে করি দোয়া পাওয়ার জন্য। আমি গুনাহগার হইল এই জমা
জামাত একদল হইলেও আছে যিনি 3 বার নাক দোয়, 3 বার কুলি করে, 3 বার মুখ দোয়, 3 বার হাত দোয়, মাথা মোছা করে, পা দোয়। এই নেককার উছিলেই দানের সাথে সিট দেয়া নেককার উছিলে আমি বদকার বাঁচি গেলাম। ঠিক কিনা জোরে বলেন না? বাংলাদেশ গরিব হইল, বেঈমানের দেশ না ইমানদারের? বেঈমানের দেশ নাকি ইমানদারের? আমরা গরিব, অসহায়, সর্বহারা, কালো, বেসিরি, কুচ্ছিত, সমাজে দাম নাই, মেজবানে বলাই না। তবে 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 আমাদের ফাস্টফুড আছে, ফাস্টফুডটা ভরেন লা ইলাহা ইল্লাল্লাহ, ফাস্টফুড হয়ে গেছে। শুধু ফাস্টফুড দিয়া ব্যস্ত ঢুকে যাবে না, বিষে লাগবে। বিষে লাগান মুহাম্মাদুর মুহাম্মাদুর। আমাদের ফাস্টফুড বিষে আছে। কসম করি বলবো, আমরা গরিব হইতে পারি, ব্যস্তের গেইটে আমরা ধরা খাবো না। ঠিক কিনা জোরে বলেন? গেইটে আমরা ধরা খাবো না। আর আমেরিকা সেরা রাষ্ট্র, যে প্রেসিডেন্ট নামে যাচ্ছে এর নাম বলে ডেরাম নাম। আর নতুন প্রেসিডেন্ট যিনি আসতেছে এর নাম বলে বাঁটেন বাঁটেন। ঠিক কিনা? এই বুনফুট 2টা কোটি কোটি টাকা কামায়, আমেরিকার সিংহাসনে বসিয়া রাজত্ব চালায়। ঠিক তাদের এই অবস্থা ভালো। তবে 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 ইমানি ফসল নাই, মুহাম্মদি বিষয় নাই। বুনফুট 2টা বৃহস্পতির গেইটে ধরা খাবে খাবে খাবে। ঠিক কিনা? আসল ধনী তারা না আমরা? আসল ধনী তারা না আমরা? যার শেষ ভালো সব ভালো, শেষ খারাপ সব খারাপ। ঠিক কিনা জোরে বলুন না? ওটোতে বসতে চলতে ফিরতে ডানে বামে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। এটা কি বেঈমানের দেশ না ইমানদারের? শতকরা 92-95 জন মুসলমান, 2-4টা নাস্তিক আছে, থাকুক, এটা আমাদের জন্য রহমত, তার জন্য গজব। হে নাস্তিক হওয়ার কারণে জাহান্নামে যাইব, তার জন্য গজব। আমাদের জন্য রহমত কি? ওই তারা থাকাতে আমরা মাহফিল করা হালাল, ওই অবস্থাঘাতে মাহফিল করা হালাল। সবাই যদি বুঝুর হইতো, ব্যস্তর টিকিট হইতো, মাহফিল করা হারাম হইতো। ঠিক কিনা জোরে বলুন না? অন্ধকার না থাকলে লাইট জ্বালানো যায় না, রুগী না থাকলে ডাক্তার আনা হয় না, অবুঝ না থাকলে মাহফিল করা যাবে না। ঠিক কিনা জোরে বলুন না? 2-4টা নাস্তিক আছে, এরা বিদেশি থাকা খাইয়া আমাদেরকে নাস্তিক বানাইতে চায়। এদেশের ইমানদারকে তারা চিনে না। এদেশের ইমানদার গরিব হইতে পারে, জান হইতে পারে, তারা বেঈমান হইতে রাজি না। ঠিক কিনা জোরে বলুন? এরা নাস্তিকরা রাত্রে একটা মিটিং করে, রাত্রে মিটিং করে, আজকে এটা করলাম, আগামীকাল এটা করবো, হেমন করবো, তেমন করবো, এগুলো করে। পরে একটা সংগঠন করে নতুন ভাবে। সংগঠনের নাম লিখতে যা অক্ষর লাগে ওই দলে অতটুকু কৃমিও নাই, নেতাও নাই। ঠিক কিনা জোরে বলেন না? ওখান থেকে বলে নেতা একটা ঢাকা ধানমন্ডি বিবাহের দাওয়াত পাইছে, খাইতে গেছে, বাদ দিছে খাইছে, পরে চা দিছে খাইছে, একটা সাগর কালা দিছে, এটা খাই না, এটা বাড়ি যাইয়া খাইবে। এই জন্য ফ্যান্টের ফকেটে নিয়েছে। লোকাল গাড়িতে করে বাড়িতে যাচ্ছে, প্যাসেঞ্জার বেশি, সিফে সিফিতে এটা ছেপটা হয়ে যায়, এই ভয়ে দড়ি রাখছে। কদ্দু দেওয়ার পরে এক সাপ বলে, ভাই এতক্ষণ আমারটা দড়ি দড়ি আসছিলি, এখন আমি নেমে যাব, হাতাই আর কারোটা ধর। কয় আমি আমার কলা ধরছি, তুই হিসেব করি দেখ। হিসেব করে দেখতেছে খেলা চ্যাপ্টা হয়ে গেছে, ওইটা ধরে বসে রয়েছে। ঠিক কিনা ধরে বলুন না? যারা নাস্তিকবাদী আমাদেরকে বেঈমান বানাইতে চায়, হে নাস্তিক আছে ভালো, রোডও ক্লিয়ার, জাহান্নামে খালি 5 ফুট ঢুকি যা। তবে আমাকে নিতে চাইবি, তাহলে বোঝা যাবে তোর নিজস্ব কোনো বলু নাই, আবু জেহেলের বলু ধরে বসে রয়েছে। ঠিক কিনা ধরে বলেন না? আমরা আবু জেহেলের উম্মাদ নয়, বিশ্ব নবীর উম্মাদ। ঠিক কিনা ধরে বলেন না? ওটোতে বসতে চলতে ফিরতে ডানে বামে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
মুফতি আমেরিকা সাহেব আরেকটা ফতোয়া দিছে, এক ফতোয়া গেছে, আরেক ফতোয়া দিছে ৫ মসজিদে ৫ জন ডুববা, জুমা মসজিদ হলে 10 জন ডুববা, ঠিক নেই? কাতারের মধ্যে 3 ফুট দূর করে দাঁড়াইবা। তো আমরা সভ্য জাতি মেনে নিয়েছি, অথচ দূরে দূরে দাঁড়াইলে 3 ফুট দূরে দাঁড়াইলে মাকরু তাহরিমি, মাকরু তাহরিমি আমার হবে না, যেহেতু আমরা ডাক্তারের কথা মেনে নিয়েছি, সভ্য জাতি, ঠিক না বেঠিক? তবে 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 আমাদের উপর যেমন আল্লাহ আছে, ডাক্তারের উপর আল্লাহ আছে কিনা? আছে কিনা? এদিন পত্রিকায় দেখলাম ডাক্তার কাছে করোনা রোগে ভালো করার জন্য একটা মেশিন নিয়ে আসে, ডাক্তার কাছে করোনা রোগী ভালো করার জন্য। রোগী এখনো মরে নাই, ডাক্তার মরিছে, একটা বুঝা গেল ডাক্তারের উপর আল্লাহ আছে, ঠিক কিনা? জোরে বলেন না। সময় আসবে ডাক্তারকে ডাকি আল্লাহ জিজ্ঞাসা করবে, হে ডাক্তার সাহেব, হে মুফতি সাহেব, আপনাদের জীবনে কোনোদিন পশ্চিম দিকে একটা আসার কান নাই, মসজিদে ঢুকেন নাই, যারা ঢুকছে 3 ফুট দূর দাঁড় করাই দিলেন। মাকরু তাহরিমি কোন কিতাব, কত নম্বর খণ্ড, কত নম্বর পৃষ্ঠা দেখাও, দেখাতে পারলে ভালো, নইলে সব মাকরু তাহরিমের ফিটা তোর ফিটের উপরে পড়বে, ঠিক কিনা? ধরে বলো। আল্লাহ হাসান মারা গেছে, আল্লাহ মারা গেছে, বাথরুমে গেছে, ঘুমাইছে, মাইলে ফিরে লোক হয়েছে, আল্লাহ কষ্ট লাগেনি? 2 নম্বর ফতোয়া, ওই চট্টগ্রামের ভাষা হামনাই বলে গত্যু, কিনাই বলে আইতু, ইতের বাসে নোয়া ফাঁদে উতুই, ইতে ফাঁদের বেশি তুই, ঠিক কিনা? করে বল। কষ্ট লাগে, কষ্ট লাগে। 3 নম্বর ফতোয়া দিছে, করোনার থেকে বাঁচতে চাইলে মাস্ক লাগাও, বলে নাই? বলে নাই? আমরা সভ্য জাতি মেনে নিয়ে আসি, মাস্ক লাগাইছি, না লাগাইলে বলো সগন তাজি হল, এ বয়ে আমি একটা কিনছি। তো ডাক্তার বলেছে, আমরা মেনে নিয়েছি, তবে আকলের যুক্তি ধরে না। মাস্ক যদি লাগাই সোজা বাতাস ঢুকবে না, ঠিক, তবে গুড়িয়ে তো বাতাস ঢুকবে, ঢুকবে না? গুড়িয়ে যদি বাতাস না ঢুকে করোনা লাগবে না, তো এমনি মরিস একটা, ঠিক কিনা? ধরে বলুন না। তো সোজা ঢুকলে করোনা হবে, গুড়িয়ে ঢুকলে ফেরেস্তা হবে, কোন কিতাবের বারান্দায় পাইছো তুমি এটা, ঠিক কিনা? ধরে বলুন না। চোখ দিয়ে ঢুকলে, কান দিয়ে ঢুকলে, অন্য ফাঁস দিয়ে ঢুকলে করোনা হবে না, সোজা ঢুকলে করোনা হইব। তুমি বলতেছো আমি মানতেছি, দেশের নাম অন্যায় না কর, গাদা গোড়া একদম, ঠিক কিনা? ধরে বলুন না। এখন আমি হাদিসকে জিজ্ঞাসা করলাম, হে হাদিস, সারা দুনিয়া করোনাটা ধরতে পারল না, তুমি হাদিসের উপরে আমি মেনে নিয়েছি, তুমি বলো হাদিসে জবাব দিব কিনা? বলে না কা? হাদিসে জবাব দিচ্ছে করোনা একটা বাতাস, বলেন বলেন, করোনা একটা। আমি জিজ্ঞাসা করলাম সব বাতাস? বলে না, সব বাতাস যদি করোনা হইতো সবাই মরে যেত। সব বাতাস ভালো, সামান্য বাতাস করোনা। এই করোনাকে আল্লাহ বলে দিব অমুককে গিয়ে ধর, হে মাটির নিচে থাকলেও ধরবে। আর যদি আল্লাহ বলি দে না ধর, হে গুলির সামনে থাকলেও বাঁচবে, ঠিক কিনা? করে বলুন না। আমাকে টাকা পৌঁছাইব গাড়ির ড্রাইভারে না আল্লাহ, আল্লাহ পৌঁছাই তোলা আইলি ডগর ডগর করিয়া ডর আইনে গাড়িকে পৌঁছাই দিব। আল্লাহ আটকাই তোলা আইলি নতুন গাড়ির তলে ফেলে সেফটা, ঠিক কিনা? আল্লাহ সেফা দিতে লাগলে হুজুর একটা ফু দিছে, রুগী ভালো। আল্লাহ সেফা না দিতে চাইলে হোমিওপ্যাথিক, এলোপ্যাথিক, মাদ্রাস, লন্ডন, আমেরিকা, টাকাও শেষ, মরি সেফটা। সেফার মালিক কে? আল্লাহ বাচ্চা দিতে চাইলে একটা বিবাহ করবেন, গর ফুরাইয়া বাচ্চা। বাচ্চা দিতে চায় না, 10টা বিবাহ করবেন, বাচ্চার নাম নাই। বাচ্চার মালিক কে? মা, বউ না আল্লাহ? তা আল্লাহ মাধ্যম দিয়ে বাচ্চা দেখা, মাধ্যম দিয়ে সেবা দেখা, মাধ্যম দিয়ে টাকা পৌঁছায় কা,
পরীক্ষা। মাধ্যমকে খোদা মানবা, দশাই হইছে জাহান্নাম। মাধ্যম বাদ দিয়ে আল্লাহ তালাশ করবা, তোমার ভাগ্য ভালো বেহেশত। ঠিক কিনা জোরে বলুন না? কষ্ট লাগে? হাদিসকে বললাম এটা করু নাকি, বলে বাতাস। সব বাতাস না, সামান্য। তো কেমনে বাঁচবো? বাতাস তো দেখি না। হাদিসে জবাব দিলে একটা রাস্তা আছে, বাতাস বানায় কে তালাশ করে ধরো, কন্ট্রোল করে কে তালাশ করে ধরো। হের নামে ফাস্টফুড বানাও, হের নবীর নামে বিষা বানাও। যতদিন বাঁচবা ইমান নিয়ে থাকবা, যাবার সময় আল্লাহর কসম টিকিট নিয়ে যেতে পারবা। ঠিক কিনা জোরে বলেন না? এই বিষয়, এই ফাস্টফুডটা ফরেন লা ইলাহা, বিষা ফরেন বিষা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তো মুহাব্বতে বললাম, দলিল দেন সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কষ্ট লাগতেছে? আল্লাহ হেদায়েতের মালিককে। ছেলেকে মুসলিম জাতির পিতা বানাইল। ছেলের নাম ইব্রাহিম আলাইহিস সালাম। কামা সাল্লাইতা ওয়া আলা আলি কামা বারাকতা ওয়া আলা আলি। এটা হল মুসলিম জাতির পিতা ইব্রাহিম। ছেলে বাবা আজর অগ্নিপূজক জাহান্নাম। বাবা বলবে আমার ছেলে ইমানদার জাতির পিতা, আমার ছেলে বেহেশতে যাইতেছে, আমিও যাব। আমার ছেলে তো, আল্লাহ বলবে টিকিট দেখা, টিকিট নাই, জাহান্নামে যা। ঠিক কিনা? ছেলে বলবে আমার বাবা জাহান্নামে যাচ্ছে, তাই বলে কি আমার যাওয়া লাগবে? না, তোর টিকিট আছে, বেহেশতে থাক। ঠিক কিনা? তর্কা চলবে না, ইমান। বাকি সব জিনিসের তর্কা আছে, তর্কা নাই, ইমান, নিজস্ব ইমান লাগবে। ঠিক কিনা? ছেলে বাবা বেহেশতে, নূহ আলাইহিস সালাম। ছেলে কেনান, সেরা দরজা জান্নাত। কেনান বলবে আমার আব্বু নূহ আলাইহিস সালাম বেহেশতে, আমি যাব, টিকিট দেখা নাই, জাহান্নাম। ছেলে বলবে, বাবা বলবে আমার ছেলে জাহান্নামে যাচ্ছে, তাই বলে আমার যাওয়া লাগবে না, আমার টিকিট আছে। ঠিক কিনা জোরে বলুন না? স্বামী সেরা কাফের ফেরাউন, বউ সেরা ইমানদার আসিয়া রাদিয়াল্লাহু তাআলা। ঠিক নেই? ফেরাউন বলবে আমার আসিয়া, আমার স্ত্রী বেহেশতে যাচ্ছে, আমিও যাব, টিকিট দেখা নাই, জাহান্নামে যা। আসিয়া বলবে আমার স্বামী জাহান্নামে যাচ্ছে, তাই বলে আমার যাওয়া লাগবে না, টিকিট আছে, বেহেশতে থাকো। ঠিক কিনা জোরে বলুন না? লূত পয়গম্বর, লূত পয়গম্বর উনি বেহেশতি, ওনার বউ কাফের। এর দ্বারা বোঝা গেল ইসলাম বাধ্যবাধকতার ধর্ম নয়। নবীর ঘরে কাফের বউ থাকতে পারে, তবে জানাকার বউ থাকতে পারে না। ঠিক কিনা জোরে বলুন না? লূত আলাইহিস সালাম বলেছে এই এই দলিল, ইসলাম মেনে নাও। মেনে নিবে কিনা তোমার স্বাধীনতা, আমি বাধ্য করবো না। স্বামী পয়গম্বর, বউ হইল কাফের। বউ বলবে আমার স্বামী বেহেশতে, আমি যাবো, টিকিট দেখা নাই, জাহান্নামে যাও। বুঝে গেল তর্কা নিরাশ চলবে না, ইমান নিজস্ব লাগবে। ঠিক কিনা জোরে বলুন না? আদম আলাইহিস সালামকে বানাইছে কে? ফেরেশতাদেরকে বলা হয়েছে আদমের দিকে হয়ে সিজদা করো। সমস্ত ফেরেশতা সিজদা করেছে। ফেরেশতার উস্তাদ 14,000 বছর ফেরেশতাকে পড়াইছে। মুআল্লিমুল মালাকুত ইবলিস, ইবলিস সজদা করে নাই, ছাত্ররা সজদা করেছে, উস্তাদে করে নাই। আল্লাহ জিজ্ঞাসা করছে ওলামা মানাকা আল্লাহ তাসজুদাই যে আমার তো, আমি বলছিলাম সিজদা করার জন্য, করলি না কেন? সে যদি বলে দিত আয় আল্লাহ তুমি বলছো তো ফেরেশতার নাম ধরিয়া, আমি তো ওখানে লজিং থাকি, জাগির থাকি, প্রাইভেট পড়াই, আমি তো জাতি হিসেবে ফেরেশতা নয়।
আমি জিনের বাবা, জিনের জাতি। তো যাদের নাম বলেছ তারা করছে, আমাকে বলছো তো আমি জানি না। যদি জানি না বলতো খোদার কসম আল্লাহ তারা মাফ করত। ঠিক নেই? হ্যাঁ, এটা বলে নাই, যুক্তি লাগাইছে। আয় আল্লাহ, আমি আদমকে সিজদা করব কেন? আদম আমাকে করবে, আমি বলো। আল্লাহ বলে আমার কথা মানা দরকার, এখানে যুক্তি লাগালি কেন? পৃথিবীর বুকে সর্বপ্রথম আল্লাহর কথার বিরুদ্ধে যুক্তিবাদী ইবলিস, ঠিক কিনা? আল্লাহ বলেছে ফাখরুজ মিনহা, 3 জায়গা থেকে বের হ, ফেরেশতার দল থেকে বের হ, আসমানের দেশ থেকে বের হ, ফেরেশতা বৃহস্পতি থেকে বের হয়ে না, ঠিক কিনা? হেদায়েত দিয়েছে ছাত্রদেরকে ফেরেশতা, হেদায়েত দেয় নাই বড় হুজুর ইবলিসকে, ঠিক কিনা? জোরে বলুন না। হেদায়েতের মালিক কে? আমার মুখে মুখে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা একবার যদি পড়ি আমরা বিসমিল্লাহ সহকারে 10 পারা কোরআন মাজিদের তেলাওয়াতের সওয়াব। কয় পারা? 2 বার পড়লে 20 পারা তেলাওয়াতের সওয়াব, 3 বার পড়লে 30 পারা তেলাওয়াতের সওয়াব, 10 বার পড়লে বেহেশতের মধ্যে একটা কোটা বরাদ্দ পাবো। সুবহানাল্লাহ। একটা প্রশ্ন, কুল হুয়াল্লাহু যদি একবার বললে 10 পারা তেলাওয়াতের সওয়াব হয়, তাহলে তো তেলাওয়াত আর কেউ করবে না, সবাই কুল হুয়াল্লাহ মারবে। এই প্রশ্নটা আসতেছে না? তার জবাব, সারা বছর চাকরি করবেন, ঈদের মৌসুম আসলে বোনাস পাবেন, চাকরির সময় দেখা নাই, বোনাসের সময় লাইনে দাঁড়াইছেন, লাল ডেকের ভাত খাওয়াইব, ঠিক কিনা? সমস্ত কোরআন মানবেন, তেলাওয়াত জানেন না বলিয়া কুল হুয়াল্লাহ পড়বেন, সমস্ত কোরআন মানবেন, সময় নাই বলিয়া কুল হুয়াল্লাহ পড়বেন। ওই সময় আল্লাহ পাকে বোনাস দান করবে 10 পারা, ঠিক কিনা? কুল হুয়াল্লাহ সারি যাবে, কোরআন লাগবে না বলবেন, তাহলে 10 পারা তো দূরের কথা, জাহান্নামে যাওয়া লাগবে। কোরআন মানিয়া কুল হুয়াল্লাহ পড়তে হবে, ঠিক কিনা? জোরে বলুন না। কষ্ট লাগে? এই সূরার নাম সূরাতুল ইখলাস। বলেন সূরাতুল ইখলাস। আবার বলেন সূরাতুল। সূরা অর্থ টুকরা, সূরা অর্থ টুকরা। 114 সূরা কোরআনে, 114 টুকরা, ঠিক নেই? ইখলাস অর্থ হলো খালাস করে দেওয়া, বের করে দেওয়া, সেল দেওয়া। চট্টগ্রামের ভাষায় নিয়ালাইদন। কে বের করবে? সমস্ত বান্দা যার যার অন্তর থেকে 3টা জিনিস বের করা লাগবে। কয়টা? বলেন। আল্লাহ নাই কথাটা অন্তর থেকে বের করে দেন। আল্লাহ নাই কথাটা অন্তরে রাখবেন না বের করে দিবেন? আল্লাহ বেশি কথাটা অন্তর থেকে বের করে দেন। আল্লাহ বেশি কথাটা রাখবো না বের করে দেব? লাথি মারি বের করব, ঠিক কিনা? আল্লাহ আসো জানি না, নাইও জানি না, আমি নিরপেক্ষ, এই কথাও লাথি মারি বের করেন, ঠিক কিনা? জোরে বলুন না। আল্লাহ নাই কথাটা রাখবেন না বের করে দিবেন? বেশি কথাটা রাখবেন না বের করে দিবেন? আছে নাই আমি জানি না, কথাটা রাখবেন না বের করে দিবেন? তিনটা মিলাইয়া ইখলাস, তিনটা মিলাইয়া। আর 3টা রাখেন, আর 3টা রাখেন, ওই 3টার নাম হবে খালিস ফিজুর। খালিস ফিজুর কি? আল্লাহ আছে, তিনি একক, আমি তার বিশ্বাসী গোলাম,
কে কে মানতে রাজি আছেন হাত তোলেন। ওগো আল্লাহ দয়া করি আমাদেরকে কবুল করি না। আল্লাহ নাই নাকি আছে? বেশি না একক? আমি জানি না নাকি বিশ্বাসী গোলাম? ইখলাস দিয়ে 3টা বের করেন, খালেস দিয়ে 3টা রাখেন। বিসমিল্লাহ পড়েন, 2 লাইনের কুল আল্লাহ পড়েন, 10 পারা তেলাওয়াতের সওয়াব পাবেন। ঠিক কিনা জোরে বলুন না। এটা চট্টগ্রামের ভাষায় বলে ফাটা ডাল দিয়ে রুই মাছ। ফাটা ডাল দি। আমি রংপুর ওয়াজ করতে গেছি, রংপুর। আমার বন্ধু আমাকে বলে, আমার সঙ্গী একসাথে হাঁটাদারি পড়ছি, বলে ভাই আপনার ভাষা তো শুদ্ধ ভাষা তো শুদ্ধ না। আর শুদ্ধ না হইলে অশুদ্ধ, এটা বুঝলি কিভাবে? নিশ্চয় তুই বুঝি ফেলেছিস। তো কোন রকমে তোর বুঝাইছি তোর ভাষা দিয়া। আমি আমার ভাষাও জানি, তোর ভাষা দিয়ে তোর কোন রকমে বুঝাইতে জানি। তো এটাও জানি, এটাও জানি। আমি ডাবল, তুই তোরটা জানো, সেটা জানো না। তুই সিঙ্গেল, সিঙ্গেল থেকে ডাবল বড়, তোর গোষ্ঠী থেকে আমি বড়। ঠিক কিনা জোরে বলুন না। চট্টগ্রামের ভাষা এটা অশুদ্ধ বলা যাবে না। চট্টগ্রামের জন্য চট্টগ্রামের ভাষা শুদ্ধ। আই, তুই, খাই, লই, খালাইতে। ঠিক কিনা? ডাকার জন্য আমার, তোমার এবং সুতরাং সমস্ত ভাষা, সব ভাষার মালিককে, সব ভাষার মালিককে। ভাষা দিয়ে ঘৃণা করবেন না। বানানোওয়ালা একজন, জন্মদাতা একজন। ভাষা বেশ কম হোক, আমরা সবাই এক। ঠিক কিনা জোরে বলুন না। আমি হাঁটাদারি ফড়াইতেছি, আমার ছাত্রকে বললাম আবুল কালাম আছে কিনা দেখ। হে আসি আমাকে বলে আবুল কালাম আইসি কিনা দেখ। হে আসি বলে হুজুর আবুল কালাম নয়সি নোমাইনি কই না জানাত দে। কেমনে জানিব? চট্টগ্রামের ভাষা এটা লিখতে চাইলে লেখাও যাবে না, পড়তে চাইলে পড়াও যাবে না, ডাইরেক্ট জিবরিল নাযিল করে। ঠিক কিনা জোরে বলুন না। এখন যদি কোনো নবী নাযিল হইতো, চট্টগ্রামে যদি নবীটা আসতো, আমাদের ভাষায় নাযিল হইতো। এটা কোরআনের ভাষা। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমে। ঠিক কিনা জোরে বলুন না। আমার কথা আপনারা বুঝতেছেন? কষ্ট লাগে, কষ্ট লাগে। আল্লাহ ইখলাস বলিয়া 3টা বের করেন, খালেস বলিয়া 3টা রাখেন, বিসমিল্লাহ পড়িয়া কুল আল্লাহ পড়েন। কয় ফারা তেলাওয়াতের সওয়াব? আরেকবার বললি, আরেকবার বললি, 10 বার বললি, বেহেশতের মধ্যে কোটা বরাদ্দ। ঠিক কিনা জোরে বলুন না। লম্বা তেলাওয়াত জানেন না, জানলো টাইম নাই, হুজুরের কাঁধে কেন উঠে দিবেন। সমস্ত পাবলিক ভাই, আগামীকাল থেকে উজু লাগবে না, গোসল লাগবে না, টুপি লাগবে না, পাঞ্জাবি লাগবে না। ইমান থাকলে হবে, বসিও পড়া লাগবে না। হাঁটতে হাঁটতে এই কুল আল্লাহ পড়েন, দেখবেন হুজুর দিয়া দোয়া লাগবে না, ডাইরেক্ট আপনাকে আল্লাহ কবুল করবে। ঠিক কিনা জোরে বলুন না। আগামীকাল থেকে কুল আল্লাহ তেলাওয়াত করতে কারা কারা রাজি হাত তোলেন। ওগো আল্লাহ দয়া করে আমাদেরকে কবুল করুন, আমিন। কোরআনে কয় সূরা? 100। তাফসীরের মধ্যে লেখা আছে শুধু কুল আল্লাহ শরীফ যদি নাযিল হইতো, বাকি 113 সূরা যদি নাযিল না হইতো, 113 সূরা বাদ দিয়া শুধু কুল আল্লাহ নাযিল হইলি সারা পৃথিবীর হেদায়েতের জন্য যথেষ্ট হইতো। এটা দেখতে ছোট, হাড়ি ছোট, মিডিয়া গটগটিয়া। ঠিক কিনা জোরে বলুন না। একজন বলে আমি তরমুজ খাইছি বড়, কাঁঠাল খাইছি বড়, কোনো জাল লাগে নাই, দান্ন মরিচকে আমি বই করিনি, এতটা দে একসাথে খাবো। আরে ভাই ফাগলামি করিন যা, বাতি মিটটা একটা কামড় দে, লম্বি খুলি দুধ দিবি। ঠিক কিনা জোরে বলুন না। আল্লাহ জাল দিতে চাইলে দান্ন মরিচকেও দিতে পারে, না দিতে চাইলে তরমুজ কাঁঠালকেও না দিতে পারে। আল্লাহ ইলম দিতে চাইলে মুফতি ফয়জুল্লাহ টেন্টার আলীকে দিতে পারে, না দিতে চাইলে এত বড় খালুঘাটার ফিলারকেও না দিয়ে পারে। ঠিক কিনা জোরে বলুন না। দাতাকে, দাতাকে।
কষ্ট লাগে? পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটার তাফসীর করে আরবি ভাষায় আলহামদুলিল্লাহ কাদ্দারা খায়রান ওয়া কাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন রব্বুন আযলি ইউনকালা আল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আন কামা কানা ওয়ালাম ইয়ালকা সাওয়ালা লা আশবা ওয়ালা মিসলা ওয়ালা কুফওয়া লিমাওলা লা ওয়ালিদালা ফুলদা ওয়ালা আম্মা ওয়াকালা ইয়া রব্বি তাবা রকলে মুসাল্লিনা জামিআন ওয়াল গারি রফি আওয়া মিনান নূরি তালালা ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির হাক্কা ওয়াল বাতিন লা উবালা ইলু ওয়াকালা। কুল ওয়াল্লাহ তাফসীর। কষ্ট লাগে আপনাদের? এই সূরা কেন নাজিল হলো? শানে নুজুল কি? কোন ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে এটা একটু শুনেন। মক্কার কাফেরেরা নবীর দরবারে আসলো, হে মুহাম্মদ, আমরা 360 মূর্তি মানি, 360 মূর্তি মানি। এরা সবাই মিলিয়া আমাদেরকে চালাইতে গাম ছুটি যায়। তুমি বলতেছ এক খোদা সারা পৃথিবী বেচারা চালাইব কিভাবে? এক প্রশ্ন। নবী বলে, সূর্য যদি উদয় হয় মোমবাতি জ্বালানো লাগে না। সূর্য যদি উদয় না হয় কোটি মোমবাতি জ্বালাইলেও সারা দুনিয়া আলোকিত হবে না। ঠিক কিনা জোরে বলেন না? বাস্তব খোদা যিনি বানানেওয়ালা একজনই কোটি দুনিয়া চালাইতে পারে। আর যারা বাস্তব খোদা নয়, মাটি মূর্তি, এরা কোটি কোটি হইলেও কিছু চালাইতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন না? আরেকটা প্রশ্ন তারা করল, হে মুহাম্মদ, তুমি বলতেছ আল্লাহ এক, তার আগেও কিছু নাই, পরও কিছু নাই, পাশও কিছু নাই, এ পাশও কিছু নাই, তিনি একক, তিনি বিপদে পড়লি তাকে ছুটাইব কে? নবী বল, আমি বললাম কি এরা প্রশ্ন করে দি, আল্লাহ পাকে জবাব শিখে দিচ্ছে। জাহিলরা জাহিলি প্রশ্ন করবে, আপনি হাকিমানা জবাব দেন কুল হুয়াল্লাহ। তারা বলতেছে আল্লাহ বিপদে পড়লে ছুটাইব কে? বিপদে পড়বে কেন? বিপদ বানায় কে? বিপদকে বলে দিছে ওইদিকে যা, সেদিকে যাবে। কোন বিপদ যদি আল্লাহর দিকে দিকে তাকায় চক্ষু সহ বের করে ফেলে। ঠিক কিনা জোরে বলেন না? বিপদের মালিক কে? হে মুহাম্মদ, তুমি বলতেছ আল্লাহ, দুনিয়াকে আল্লাহ বানাইছে। আমাদের প্রশ্ন, আল্লাহকে কে বানাইছে? মক্কার কাফেররা বলে দুনিয়াকে বানাইছে আল্লাহ, তুমি বলতেছ আল্লাহকে কে বানাইছে? এটা হলো আমাদের প্রশ্ন, জবাব দাও। রসুল জবাব দিলেন, পানিকে গরম করল ডেকসি, ডেকসিকে গরম করেছে আগুনে। ঠিক না? আগুনকে কে গরম করেছে তুমি বলো? বলে আগুন তো নিজে নিজে গরম, কেউ গরম করা লাগে না। গরম করা লাগলে এটা আগুনই নয়। রসুল বলেন আল্লাহর বানানো আগুন নিজে নিজে গরম, গরম করা লাগে না, কেউ গরম করলে এটা আগুন নয়। তো আল্লাহর বানানো আগুন যদি নিজে নিজে গরম হইতে পারে, বানানেওয়ালা তাকে আবার আরেকজন বানাইবে কেন? তিনি নিজে নিজে বানা। ঠিক কিনা জোরে বলুন না? মুহাম্মদ, তুমি বলতেছ দুনিয়াকে আল্লাহ বানাইছে, আল্লাহর আগে কি ছিল বলো তো? নবী বলেন তোমরা গনিয়ে আসো, 3, 2, 1। একের আগে কি বলার নাই? কি বলে একের আগে কি বলো? বলে নাই। আরে কিছু বলো, বলো 0, 0। তুমি বানাইছো 1, তার আগে যদি 0 হয়, আল্লাহ হইলে বাস্তবে একক,
ওয়াহদাহু লা শারীকা লাহু, তালাক আবার কি হবে? তুমি তো পাগল, ঠিক কিনা জোরে বলুন না। মুহাম্মদ, আল্লাহ একজন বলতেছ, আল্লাহটা দেখাইয়ে দাও, মেনে নেব। রসুল বলেন তোর ভিতরে রূহ আছে কিনা? বলে আছে। তো রূহটা দেখা। বলে হারা শরীরে আছে। তো তোর শরীরে রূহ আছে, ধরি দেখা। বলে পারবো না। তোর শরীরে রূহ আছে, ধরি দেখাইতে পারব না। সারা দুনিয়াতে আল্লাহ আছে, আমি কেমনে করে দেখাবো? ধরি দেখাইতে না পারলেও আছে, বিশ্বাস করা লাগবে, নইলে মরা। আল্লাহ দেখাইতে না পারলেও আছে, বিশ্বাস করতে হবে, নইলে যার গো বেঈমান। ঠিক কিনা জোরে বলেন না। আমরা বেঈমান হইতে রাজি আছি? মুহাম্মদ, তোমার আল্লাহটা কোন জায়গায় বসে রয়েছে? কোন দিকে দেখতেছে? তোমার আল্লাহ কোন দিকে দেখতেছে? বলে মোমবাতিতে আগুন জ্বালাই দাও। মোমবাতি কোন দিকে দেখে? বলে আলো আগুন জ্বালাইবার পর তো চতুর্দিকে দেখতেছে। সামান্য আলো ভাইয়া যদি চতুর্দিকে দেখতে পারে, আর সমস্ত আলোর হেডকোয়ার্টার আল্লাহ, সে আবার কোন দিকে দেখবে কেন? চতুর্দিকে দেখতেছে, ঠিক কিনা? মোমবাতির নিচে অন্ধকার আকারে হওয়ার কারণে আল্লাহর কোন দিকে অন্ধকার নাই, নিরাকার, ঠিক কিনা জোরে বলুন না। কুল হুয়াল্লাহু আহাদ, বলেন আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোন দিকে যাব? কথা লম্বা হয়ে যাবে, এই জন্য ভয় করতেছি। একটা জিনিস আমরা এবাদত এবাদত মনে করি, মসজিদে এবাদত নয়, সারা দুনিয়ায় এবাদত। কেমনে দেখেন, এবাদত বলা হয় হুকুম আল্লাহ। বলেন হুকুম, তরিকা নবীর, তরিকা মানব আমি। বলেন হয়ে গেছে, বাপ হয়ে গেছে। আল্লাহর হুকুম কোনখানে কোনখানে আসে দেখেন, নবীর তরিকে তরিকে লাগাই দেন, বস এবাদত। রাজারও হাতে মরিলেও লাখ টাকা, বাঁচিলেও লাখ টাকা। ইমানদার মক্কায় গেলেও এবাদত, বাথরুমে গেলেও এবাদত, ঠিক কিনা? দেখেন আল্লাহ বলেছেন পেশাব করি নাও, পায়খানা করি নাও, অর্ডার আল্লাহর পাওয়া গেছে। নবীর তরিকে লাগাই দেন। ডুববার আগে দোয়া পড়েন, বাম পা দিয়ে ঢুকেন, দরজা লাগাইয়া জরুরত সরেন, ডান পা দিয়ে বের হন, বের হইয়া গোফরানাকা দোয়া পড়েন। সারা দুনিয়া বলবে বাথরুম ব্যবহার করেছেন, আল্লাহ বলবেন আমার এই বান্দা আমার নবীর তরিকার সুন্নতের ইবাদত করেছে। সুবহানাল্লাহ। আমরা বাথরুমে গেলেও ইবাদত, মক্কায় গেলেও ইবাদত। ওই হুকুম আল্লাহর থাকতে হবে, তরিকা নবীর থাকতে হবে, ঠিক নেই? আর বেঈমান বাথরুমতে ইবাদত নাই, এই কাবাতে ঢুকা কাছে যাওয়া নিষেধ, কোরআনে মানা। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মসজিদাল হারাম। শিরক করনে ওয়ালা নাপাক, কাবার পাশেও যেন না যায়, ঠিক কিনা জোরে বলেন না। আল্লাহ ভাত খাইতে বলেছে না না খাইতে বলেছে? ভাত খাইতে বলেছে আল্লাহ, অর্ডার পাওয়া গেছে। নবীওয়ালা তরিকা লাগা, হাত ধুইয়া লোকমা মুখে দেওয়ার আগে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে গেছেন, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু কাযা। মধ্যখানে গিয়া আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। খানা শেষ হয়েছে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা। ফেটো ভরবে, লোকমায় লোকমায় ইবাদতের সওয়াব হবে। সুবহানাল্লাহ। কোটিপতি হতে পারেন নাই, 1000 টাকা দিয়ে ব্যবসা করেন, না হইলে চলবেন কিভাবে? বড় ইবাদত করতে পারেন নাই, বাথরুম খাওয়া দাওয়ার নবীর তরিকা লাগাইয়া ইবাদত করেন, ঠিক কিনা জোরে বলুন না। বড় ইবাদত পরে আসবে। আসুন, আল্লাহ পাক বলেছেন ঘুমাইও, না হইলে স্বাস্থ্য নষ্ট হবে। অর্ডার পাওয়া গেছে আল্লাহ, নবীর তরিকা লাগাই দেন। ডান করলে শুইবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া পড়বেন। ঘুম আসি যাওয়ার পরে উল্টে উল্টে যাবেন, এমনকি লুঙ্গিও খুলে যান। ওই ডান করলে শুইছেন,
দোয়া ফরি শুইছেন, সারা রাতের ঘুম সুন্নতের ইবাদত হবে। ঠিক কিনা জোরে বলুন না? ইবাদত। আল্লাহ বলেছেন বিবেক করো। আল্লাহ কি বলেছেন? বিবেক করো। অর্ডার পাওয়া গেছে আল্লাহর তরিকা লাগাই দেন নবীর। বিবের মধ্যে নবীর তরিকা 60টা লাগাই দিলে ইবাদত। সারা জীবন এই স্বামী স্ত্রী যতদিন বিবেকের মধ্যে থাকবে ইবাদত হবে। বিবেক শুদ্ধ হওয়ার জন্য নবীর তরিকা, প্রস্তাব গ্রহণ, সাক্ষী, মোহরানা দাহ্য। যাক, আর লম্বা করব না, একটা কথা, এই মাদ্রাসায় যে সমস্ত ছাত্ররা পড়তেছে, গরিবের ছেলে, এরা পড়বার কোনো সুযোগ পাইতো না, রোড ঘাটে থাকতো, চুরি ডাকাতি করত, সন্ত্রাসী হইত। আজকে যে ব্যক্তি এই জমি দিয়েছে, মাদ্রাসা করেছে, ও আল্লাহ দয়া করো, ব্যক্তিকে তুমি বিয়স্তের আলা দরজা দান করো। এই মাদ্রাসায় যারা ছাত্র পড়তেছে, রাহবরে উম্মত হওয়ার তৌফিক দান করো। এই মাদ্রাসার উস্তাদদের তালিম তরবিয়তকে তুমি ইবাদত হিসেবে কবুল করো।